মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির আরেক মারাত্মক দুর্নীতি সামনে নিয়ে এসেছেন, যেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন। মানে মমতা ব্যানার্জি যে কত ভুরি ভুরি দুর্নীতি করেছেন আর ওনার আমলে দুর্নীতি হয়েছে তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি, যেটা শুভেন্দু অধিকারী দিয়েছেন। আর আরেকটি মারাত্মক তথ্য যে শুভেন্দু অধিকারী টিএমসিকে মারাত্মকভাবে উনি কিন্তু একদম ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি বললেন, কি হলো, চলুন আপনাদেরকে ডিটেলসে বলি। প্রথমত আপনাদেরকে বলি যে রবিবার মানে আজকে নিউ টাউনে বিজেপি প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, মানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যেখানে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। বুঝতে পারছেন? মানে এই লক্ষ্মীর ভাণ্ডার যে মমতা ব্যানার্জি দিতেন, যে স্কিমটা মমতা ব্যানার্জি চালু করেছিলেন, তো সেই টিএমসির আমলে মমতা ব্যানার্জি মহিলাদের নামে এই স্কিমটা চালু করেছিলেন তো ঠিকই, কিন্তু মমতা ব্যানার্জি মহিলাদের আড়ালে ছেলেদেরকেও দিচ্ছিলেন। কারণ টিএমসি রাজত্ব তো, দুর্নীতি তো অবশ্যই। মুখ্যমন্ত্রী বলছেন যেখানে ঢুকছি সেখানেই দুর্নীতি, প্রত্যেকটা পদে পদে দেখছি দুর্নীতি হয়েছে। দেখুন, বলছেন যে যেখানে 3 লক্ষ পুরুষ পাওয়া গিয়েছে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এমনকি জঙ্গিপুর ব্লকে 4500 পুরুষ পাওয়া গিয়েছে। ভাবতে পারছেন? ভয়ঙ্কর দুর্নীতি করেছে, স্বচ্ছতার সঙ্গে কাজ হবে, এর সুফল আগামী 50 বছর পাবে রাজ্য। এটা কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন। মানে বুঝতে পারছেন, এই যে রাজ্যের যে মানে বদল, এই যে পার্টি বা অন্য সরকার আসা, ঠিক আছে, টিএমসি তো এতদিন ছিল, 15 বছরে কি করেছে কি হয়েছে আমরা দেখেছি। আর এটাও আমরা আভাস পাচ্ছি যদি পরবর্তীতে মানে এবার 2026-এ যদি টিএমসি থাকতো তাহলে বিশ্বাস করুন আমাদের আর ভাত ছিল না। কারণ এখানে আর আমরা ভাত খেতে পারতাম না, হিন্দুদের তো কোনো কিছু চলতোই না। আর তারপরেও রাজ্যে পুরো ভরে যেত দুর্নীতি, যেখানে সেখানে মার্ডার, যেখানে সেখানে চুরি চামারি ধর্ষণ পুরো ভরে যেত। যার জন্য শুভেন্দু অধিকারী বলছেন যে সব কাজ হবে স্বচ্ছতার সঙ্গে, এর সুফল আগামী 50 বছর অবধি রাজ্য কিন্তু পাবে। মারাত্মক একটি কথা বলেছেন। ডাটা ব্যাংক তৈরি করেছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল তৈরি করতে হবে, যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানেই পচা গন্ধর দুর্নীতি। এটা শুভেন্দু অধিকারী বলছেন। বুঝতে পারলেন? যেখানেই হাত দিচ্ছেন সেখানেই পচা গন্ধের দুর্নীতি, মানে এই যে দুর্নীতির পচা একটা গন্ধ আসছে। দুর্নীতি নিয়ে পূর্ববর্তন তৃণমূল সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন ভয়ঙ্কর দুর্নীতি করেছে, টিএমসির আমলে ভয়ঙ্কর দুর্নীতি করেছে। এই চেলা চামুন্ডা মমতা ব্যানার্জিও সায় দিয়েছেন, কারণ যিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, যিনি ছিলেন রাজ্যমন্ত্রী, 3টা মন্ত্রী থাকা সত্ত্বেও উনি যদি কোনোটাই ঠিকঠাক মতো পালন করতে না পারেন, সত্যি মমতা ব্যানার্জি মন্ত্রী হিসাবে উনি কিন্তু ফেলিওর। তিনি বলেন ভয়ঙ্কর দুর্নীতি করেছেন, স্বচ্ছতার সঙ্গে কাজ হবে, এর সুফল আগামী 50 বছর পাবে। এমনকি এর যে মানে এই যে আমরা যে বিজেপি সরকার এসছেন, এই যে সমস্ত জায়গায় যে যা দেখছেন, যা পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু আমরা ধীরে ধীরে করছি পরিবর্তন। মা ক্যান্টিনের নাম বদলে মা আহার করার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য। মা আহারের খাওয়ানো হবে মাছ ভাত, যেখানে টিএমসিকে মানে বারবার আমরা বলতে শুনেছি যে বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, বাঙালি মাছে ভাতে বাঙালি, তো সেই বাঙালির যে প্রিয় খাবার মাছের ঝোল ভাত, সেই খাওয়াটা নাকি বন্ধ হবে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগে যে মা ক্যান্টিনের নামটা বদলানো হবে, তার সাথে সেখানেই পাওয়া যাবে মাছ ভাত। এই উদ্যোগে রবিবার শুভেন্দু অধিকারী বলেন ওরা বলেছিল মাছ খাওয়াবে না, বিজেপি মাছ খাওয়াবে না বা খাওয়া যাবে না। বিজেপি এলে আগামী সপ্তাহ থেকে 2 দিন মাছ পাবে মানুষ মা আহারে 5 টাকার বিনিময়ে। বুঝতে পারছেন? 5 টাকার, মাত্র 5 টাকার বিনিময়ে সেখানে মাছ ভাত খেতে পাবেন। কেন্দ্রীয় মন্ত্রীরা সকলে ফোন করেছেন, বলেছেন প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ
আছে বাংলাকে দাঁড় করাতে হবে। যারা আসতে পারছেন না তারা ভার্চুয়ালি মিটিং করে সিদ্ধান্ত হচ্ছে। ননে জল প্রধানমন্ত্রী প্রকল্পে বলছে এই যে প্রধানমন্ত্রী বলছেন যে নলে জল প্রধানমন্ত্রী প্রকল্পে রাজ্যে চালু হবে। ৩৯,০০০ কোটি টাকার প্রকল্প চালু হবে। আগামীকাল আয়ুষ্মান ভারতের টাকা বরাদ্দ হতে চলেছে এ রাজ্যের জন্য দিল্লিতে। ১,৪৬,০০,০০০ পরিবার পাবে আয়ুষ্মান ভারতের সুবিধা। বুঝতে পারছেন? এই যে আমরা দেখছি, আমরা নিজেরাই অনুমান করতে পারছি বন্ধুরা, যে বিজেপি সরকার আসার পর বা যখন থেকে মুখ্যমন্ত্রী আসনে বসেছেন শুভেন্দু অধিকারী, তখন থেকে আমরা বুঝতে পারছি যে কি হচ্ছে। আজকে অমুক হচ্ছে, কালকে তমুক, কালকে অমুক অ্যারেস্ট। আর বিশেষ করে বুঝতে পারছেন এই যে টিএমসির যে চেলা চামুন্ডরা রয়েছে তাদের দুর্নীতির শেষ নেই। এক এক করে আমরা বিভিন্ন দুর্নীতির কথা কিন্তু সামনে আসছে, যেটা আমরা শুনতেও পেয়েছি, দেখতেও পাচ্ছি, তাই না? উনি বলছেন, দেখুন এই যে শুভেন্দু অধিকারী বলছেন, বিধাননগর পুর নিগম নির্বাচনের দামামা বেজে ওঠার আগে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। রবিবার আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি ফলতা বিধানসভার কেন্দ্রের প্রসঙ্গ তুলে জোড়াফুল শিবিরকে ছিন্নমূল বলে কটাক্ষ করেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। ডাকাত শোধরানোর দায়িত্ব আমার, এটা শুভেন্দু অধিকারী বলছেন। ডাকাতদের শোধরানোর দায়িত্বটা আমার। নিজের ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিয়েছেন। ফলতার জৈনিক জাহাঙ্গীর খানের নাম না করে তিনি বলেন পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিল, কিন্তু ঝুঁকতে পুষ্পা এখন হারিয়ে গিয়েছে। বুঝতে পারছেন? ফলতাই আপনারা দেখেছেন যে পুষ্পা, যেই ব্যক্তিটি এই কথাগুলো বলেছিল যে পুষ্পা ঝুঁকেগা নেই, সেই ব্যক্তি সেখান থেকে পুরো উধাও। সেই ব্যক্তি নিজে থেকেই সাইড কেটে গেছে। এরপরে বিধাননগরের প্রসঙ্গে তৃণমূলকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। এখানকার ডাকাতটাকে পুলিশ মন্ত্রীর উপর ছেড়ে দিন, এটা মুখ্যমন্ত্রী বলছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে এখানকার ডাকাতটাকে পুলিশ মন্ত্রীর ওপর ছেড়ে দিন, তাকে ঠিক করার দায়িত্ব কিন্তু আমার। ফলতার থেকে করুণ অবস্থা হবে বিধাননগরে। রাজ্যের সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশকারীদের মোকাবিলায় নিজের সরকারের স্পষ্ট অবস্থানের কথা পুনরায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, সরকার ক্ষমতায় আসার পর মাত্র 28 দিনে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ চিকেন স্নেক করিডোরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই যে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে আগের সরকার অনুপ্রবেশকারীদের জামাই আদর করে জেলে রাখতো, রাজ্যের টাকায় খাওয়াতো, তাদেরকে রাখতো, পুরো একদম খাতির, একটা খাতির হতো তাদের। তো আমরা সেই নীতি বদলে ফেলেছি। তিনি জানিয়েছেন ইতিমধ্যে 4,800 জন অনুপ্রবেশকারীকে ভারত সরকারের আইন মেনে সরাসরি বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে। এছাড়া বর্তমানে বিভিন্ন সীমান্ত জেলায় তৈরি করা হোল্ডিং সেন্টারে 836 জন অনুপ্রবেশকারী আটক রয়েছে, যাদের দ্রুত ফেরত পাঠানো হবে। দেখুন, এই যে অনুপ্রবেশকারী যারা ওই দেশের হয়ে এই দেশে আছে, তাহলে তাদেরকে জেলে রেখে লাভ কি, তাই না? শুভেন্দু অধিকারীর কথা কিন্তু একদম ঠিক, যে আমরা নিজেদের টাকায় তাদেরকে খাওয়াবো কেন আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে খাওয়াবো, রাখবো, কেন যত্ন করব? তাদেরকে এখান থেকে হাঁটাও। আর যেটা শুভেন্দু অধিকারী করছেন সত্যি, তাদেরকে হাঁটাও, ঝেমেলা সরাও। হ্যাঁ, ওই জন্য বলছেন যে 34 বছরের বাম শাসন ও 15 বছরের তৃণমূল জামানায় পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে গিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামী 22 জুন পেশ হতে চলা রাজ্য বাজেটেই মানুষের আশা ভরসার প্রতিফলন ঘটবে। বুঝতে পারছেন? রাজ্যকে নতুন করে গড়ে তোলার শপথ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা পশ্চিমবঙ্গকে সমৃদ্ধির পথে নিয়ে যাব।
দেখুন, মুখ্যমন্ত্রী যেই কথাগুলো বলছেন আমরা অনেকটাই ওনার সাথে সহমত। আর আমরা আগামীতে দেখতেও পাবো যে কি কি উন্নয়ন হচ্ছে, কি হচ্ছে না। উনি যে কথা দিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের মানে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা কিন্তু উনি কথা মতো পালন করছেন। এখনও ফর্ম ফিল আপ মানে অ্যাপ্লাই চলছে, অনেকে পেয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি। এমনকি পরবর্তীতে আয়ুষ্মান ভারতের যে ঘোষণা করেছিলেন সেটারও হবে। তো সব কিন্তু এক এক করে হচ্ছে, অনেক গুন্ডাগার্দি সব কিছু সামনে আসছে, তাই না? অনেক টিএমসির অনেক আছে বড় বড় মাথা, আরজি কোরের মাথা, আরও অন্যান্য অনেক রকমের দুর্নীতি কিন্তু আমাদের সামনে আসে, যেটা এক এক করে হচ্ছে। সবই তো এখন খেল জমেছে, আগে আগে দেখুন না হচ্ছেটা কি। উনি বলেন যে আমরা পশ্চিমবঙ্গকে পুরো সমৃদ্ধির পথে নিয়ে যাব, এটা চ্যালেঞ্জ। বিধাননগর পুর নিগম নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আক্রমণাত্মক মেজাজ এবং প্রশাসনিক অ্যাকশন রাজ্যের রাজনৈতিক উত্তাপ যে কয়েক গুণ বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। বুঝতে পারছেন? এই মানে শুভেন্দু অধিকারী কথাগুলো শুনে না, বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে। কারণ উনি প্রত্যেকটা কথায় যে কথাগুলো ক্লিয়ার করেন বা একদম মানে একদম ক্লিয়ার কাট কথা, কোনো লুকোচুরি না, কোনো মানে বানিয়ে ছানিয়ে কথা না। কারণ এই যে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি, উনি আপনারা দেখেছেন, ওনার ভাষণ শুনেছেন, কথা শুনেছেন, উনি অনেক কথা কিন্তু এদিক ওদিক লাগিয়ে ছাগিয়ে মানে কথা মমতা ব্যানার্জি বলতে পারতেন না, এটা আমরা সকলে বুঝতে পারছিলাম। কিন্তু না, শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন উনি ক্লিয়ার কাট একদম ডাইরেক্ট কথা, ডাইরেক্ট চ্যালেঞ্জ। আজকে দেখুন না, এই যে টিএমসির এক নেতা পুলিশের ভয়ে উনি কিন্তু রীতিমতো শাড়ির যে পুরো ব্যান্ডেল থাকে না, শাড়ির যেখানে পুরো রাখা আছে সেই শাড়ির ব্যান্ডেলের ভিতরে, বুঝতে পারেন, সেখানে কিন্তু লুকিয়ে গেছে। মানে পুরো শাড়ির স্তূপ যে থাকে সেই স্তূপের ভিতরে লুকিয়ে গেছেন নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু পুলিশ তাকে খুঁজে বের করেছে। বলছে দেখুন যে মেঝেতে সাজিয়ে রাখা আছে শাড়িগুলো। শাড়ি ব্যবসায়ীর বাড়িতে এই দৃশ্য দেখা যায়। হাওড়ার আমতার গোডাউনে এভাবে শাড়ি জড়ো করা ছিল। সেই শাড়ির নিচে গা ঢাকা দিয়ে লুকিয়েছিলেন যুব তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী। পুলিশের চোখে ধুলো দিতে এই উপায় নিয়েছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা উনার হলো না। রবিবার দীর্ঘক্ষণ লুকোচুরি খেলার পর অবশেষে গ্রেপ্তার হন ওই তৃণমূল নেতা। পুলিশ সেই শাড়ির স্তূপ সরাতেই বেরিয়ে পড়লেন তিনি। এদিকে ওই তৃণমূল নেতা বেরিয়ে পড়তে তাকে আটক করা হয়। পরে আমতা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমতায় তন্তজ কাপড়ের গোডাউন স্থানীয় বাসিন্দারা ঘিরে ফেলেন। তাদের মনে হয়েছিল এই গোডাউনে অভিযুক্ত তৃণমূল নেতা লুকিয়ে আছে। তখন তারা পুলিশকে খবর দেন। আমতা থানার পুলিশ গোডাউনের ভিতর ব্রহ্মানন্দকে খুঁজতে শুরু করেন। প্রথমে পায়নি, কারণ শাড়ির স্তূপের নিচে উনি লুকিয়েছিলেন ওই নেতা। স্থানীয়দের অভিযোগ, আবাস প্রকল্পের টাকা থেকে ব্রহ্মানন্দ কাটমানি আদায় করেছিলেন। বুঝতে পারলেন ওই যে দুর্নীতি। তাই স্থানীয়দের একাংশ থানায় অভিযোগ দায়ের করেন। তখন থেকে পুলিশ তার খোঁজ করতে শুরু করে। অন্যদিকে এই কাজের জন্য কাপড়ের দোকানদারের গুদামে গিয়ে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে পড়েন, কিন্তু শেষে ওই শাড়ির গুদামে তল্লাশি চালিয়েই পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। আপনারা এমনি অনেক কথা অনেক নিউজগুলো শুনতে পাচ্ছেন, যেখানে দেখছেন ইনকাম মাত্র মাসে 4,000 5,000, তাই না? কিন্তু তার দেখবেন যে ভিতরে কোটি কোটি টাকার সম্পত্তি। এই সম্পত্তিগুলো আসছে কোথা থেকে? সবটাই তো দুর্নীতি, তাই না? আপনারা বেশ বুঝতে পারছেন সবটাই দুর্নীতি। কারণ সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই কম, ভিতরে পুরো একদম টাকার পুরো পাহাড় আছে। বলছেন শেষে ওই শাড়ির গুদামে তল্লাশি চালাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। হাতে নাতে ধরা পড়েন ব্রহ্মানন্দ। উদয়নারায়ণপুরের বসন্তপুরের তৃণমূল যুবনেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীর বিরুদ্ধে অনেকদিন ধরে তোলাবাজি, দাদাগিরি সহ নানা অভিযোগ। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় তার নাম জড়িয়েছিল। রাজ্যে পালা বদলের পরে নানা জায়গায় তৃণমূল নেতাদের গ্রেপ্তারের ঘটনা থেকে নিজের গ্রেপ্তারের আশঙ্কা করেছিল এই ব্রহ্মানন্দ। কারণ উনি জানতেন আমি দুর্নীতি করেছি, আমাকে গ্রেপ্তার হতেই হবে, আর তাই ব্রহ্মানন্দ লুকিয়ে বেড়াচ্ছিল। তাছাড়া রবিবার ধৃতকে উলুবেড়িয়া মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। তখন স্থানীয় বাসিন্দারা চোর চোর বলে স্লোগান তুলেছিলেন। যদিও
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই বিষয়ে উদয়নারায়ণপুরের বিজেপির 5 নম্বর মণ্ডলের সভাপতি অভিজিৎ চক্রবর্তী বলেন, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ব্রহ্মানন্দ নানা দুর্নীতি ও অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। টিএমসির যত চেলা চামুন্ডা আছে সবাই টিএমসির শুধুমাত্র ক্ষমতা পেয়ে তারা যে কি দুর্নীতি করেছে, এলাকায় দাদাগিরি তোলাবাজি করতেন, ওর জন্য সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে থাকতো। এই সর্বপ্রথম না আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ, এই তোলাবাজি এই দাদাগিরিগুলোকে বন্ধ করতে হবে। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করে অবশ্যই আমাদের মূল্যবান মতামত দেবেন। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন ওনার সাথে কি আপনারা সহমত?